যে কৌশলে সবচেয়ে বেশি স্বাদে মুরগি রান্না করবেন তার রেসিপিটা আজকে আমি শেয়ার করছি। এইভাবে মুরগি রান্না করলে খেতে হবে খুবই মজা। বাসায় মেহমান আসলে আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। আর এই মুরগির রেসিপিটা তৈরি করা একদমই সহজ। আপনারা যে কোনো মুরগি দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তবে আমি আজকের রেসিপিটা তৈরি করব সোনালী মুরগি দিয়ে। নারকেল এবং বাদামের সংমিশ্রণে আমি আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো। শুধুমাত্র এই একটা রেসিপিতেই আপনারা অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। চলুন আজকে রেসিপিটা তৈরি করি। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে মুরগির পিসগুলো আগে থেকেই ভেজে রেখেছি। অল্প আছে ভেজে রেখে দিয়েছি, বেশি ভাজিনি। আমি এখানে সোনালী মুরগি নিয়েছি। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল। তেল একটু গরম হতে তাতে অ্যাড করে দিচ্ছি প্রায় 5-6 চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুবই ভালো করে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। এভাবে কুচি করে টমেটো দিলে খেতে খুবই ভালো লাগে। টমেটো কুচি দিয়ে খুবই ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। টমেটো এবং পেঁয়াজ খুবই ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আমি এখানে 2 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। পানি দিয়ে একটু লিকুইড করে দিয়ে দিচ্ছি। দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাদাম এবং নারিকেল বাটা। বাদাম এবং নারিকেল আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ব্লেন্ডারে অল্প একটু পানি দিয়ে পানিটা আবারও দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই। আমি এখানে 3 চামচ পরিমাণ টক দইয়ে পানি মিক্স করে লিকুইড করে দিয়ে দিচ্ছি। দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অন্যদিকে দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো হালকা ভেজে নিয়েছি। এদিকে আমার মশলাটা কষিয়ে এসেছে। একটা চামচ দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 3.5 চামচ পরিমাণ মুরগির মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 3 চামচ পরিমাণ। দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঝালটা আপনাদের অনুযায়ী বুঝে দিবেন। খুবই ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে পানি মিক্স করে দিচ্ছি। অল্প পানি দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলাটা আবারও খুবই ভালো করে কষিয়ে যায়। মশলাটা কষিয়ে এসেছে, দেখতেই পারছেন। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে কষিয়ে যায়। কষিয়ে এসেছে, ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বলক ওঠা পর্যন্ত। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা এখানে পাতা ব্যবহার করব। এই পাতাটা দিলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে, খেতে হবে দুর্দান্ত মজা। অন্যদিকে আমি এখানে ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অল্প পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে মাংস এবং আলুটা খুবই ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণে ধনেপাতা কুচি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন। শেষ পর্যায়ে আমি এখানে একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, যেটি স্কিপ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন তরকারিটা। আর এটা ঝোলটা এমন দেখাচ্ছে, নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে ঝোলটা খুবই গ্রেভি টাইপের হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।